আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার সামনে যদি আমার ভিডিওতে যদি যাই থাকে তাহলে দয়া করে কথাগুলো শুনে যাবেন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। প্রথমেই বলে দিই, যারা বলে এঙ্গেজমেন্টের ভিডিও যখন সামনে আসবে তখন লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করলে আপনারা এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এটা কথাটা কতটা সত্যি সেটা আমি আপনাদেরকেই বলি। প্রথমত আমি নিজের কথা শেয়ার করি। আমি একটা পেজে প্রায় 50,000-এর মতো ফলোয়ার গেইন করে ফেলেছিলাম, কিন্তু ফলোয়ার গুলো আমার ভিডিও দেখে না। ভিডিও ছাড়লে দেখি 100 ভিডিও হয়তো অনেক কষ্ট হয়ে যায়। তো আপনাদেরকে বলতেছি, যারা ফলোয়ার নিয়ে চিন্তা করতেছেন, অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন, ফলো টু ফলো, ফলো ব্যাক করেন, এগুলা বলেন, তাদের জন্যই বলতেছি ফলোয়ার দিয়ে কিছু হয় না। আমি এখন নতুন পেজ ইউজ করতেছি, এখন 100 ফলোয়ার হয় না, তারপরও ভিডিওতে প্রায় 1000-এর মতো ভিউ হয়ে যাচ্ছে। তাহলে কি আমার ফলোয়ার গুলো আগে আমার ভিডিও দেখতেছেন? নন ফলোয়ার গুলাও আমার ভিডিও দেখে, যদি আপনি কিছু টিপস ফলো করতে পারেন। যাই হোক, যারা নতুন কাজ করতেছে, মনিটাইজেশন পান না, তাদেরকে বলতেছি এত এডিট মিডিট করে ভিডিও আপলোড করে কোনো লাভ নেই। কারণ এত কষ্ট করে এডিট করে ভিডিও আপলোড দেবে, তারপরে এখানে কোনো ভিউ আসবে না, তাহলে আমাদের কষ্টটাই বৃথা হয়ে যাবে। এখন শর্ট করে কয়েকটা অরিজিনাল ভাবে ভিডিও বানাবেন, কোনো মিউজিক দিবেন না, আর অন্যের কিছু করবেন না, কপিরাইট না আসে মতো এরকম করে ভিডিও বানাবেন, তাহলে দেখবেন অল্প কিছু দিনের মধ্যে সফলতা আসবে। তাহলে আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও যখন আপনি ছাড়বেন তখন দেখবেন ছাড়ার 20 মিনিট পর্যন্ত আপনি অন্যের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে কি হবে, আপনার ভিডিওটা অন্যদের সামনে যাবে। আপনি যদি কি ভিডিও একটা আপলোড দিয়ে তারপরে বসে থাকেন, অন্য ভিডিও দেখেন বা লাইক কমেন্ট না করেন, তাহলে এখানে কোনো কাজ হবে না, আপনার ভিডিওতে কোনোদিনও ভিউ আসবে না। ভিডিওতে ভিউ আনার জন্য কোনো হ্যাশট্যাগ বা কোনো টাইটেলের প্রয়োজন হয় না। আপনাদের কাছে বলতেছি আমি, আপনারা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ফেসবুক থেকে ব্যান হবেন না। আপনারা অন্যের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করবেন। অন্যের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করে কোনো এঙ্গেজমেন্ট বা কোনো কিছুই পাওয়া যায় না, শুধু আপনার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাবে। এটাই আমার মানে বলতে চাচ্ছিলাম আর কি। এটাই আমি একটা পর্যায়ে এসে এটাই বুঝতে পেরেছি, অন্য ভিডিওতে লাইক কমেন্ট করে এঙ্গেজমেন্ট বাড়াতে পারে, এগুলা কিন্তু কোনো কথা না। আপনার ভিডিওতে যখন ভিউ আসবে তখন দেখবেন ফলোয়ার আর এঙ্গেজমেন্ট, ভিউ সবকিছু চলে আসবে। আমার ভিডিও হয়তো বা আপনাদের কাছে নতুন বলে একটু কথা একটু বেজে যাচ্ছে, তাই একটু এদিক সেদিক হচ্ছে, সবাই কমার দৃষ্টিতে দেখবেন। আমার কথাগুলো কতটুকু সত্যি সেটাও জানাবেন। ফেসবুকে বেশিক্ষণ সময় না দিয়ে যখনই আপনি ভিডিও আপলোড দেবেন, টাইম মেনটেন করে, তখন একটু অন্যের ভিডিওতে গিয়ে একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন, অন্যের পেজে একটু ইয়ে করবেন, আর নিজের ভিডিওগুলো একটু ফটো দেবেন, তাহলে হয়ে যাবে। আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশন পাই না, এখানে বেশিক্ষণ সময় দিলে আবারও সমস্যা। কারণ বিনা পারিশ্রমিকে এভাবে সময় দেওয়া অনেকেরই কাছে এটা কিন্তু প্রয়োজন হয়ে ওঠে না। কারণ আমরা মেয়েরা অনেকে সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, তারপর ফেসবুকে কন্টেন্ট ভিডিও গুলা মেক করি, এজন্য আমাদের হয়ে ওঠে না। অনেকে অনেক কথা বলে, সারাক্ষণ মোবাইল দিয়ে বসে থাকা, কোনো কাজকর্ম করে না, এই জন্য বলতেছি। আসলে ভাই অনেক কষ্ট করতেছি, অনেক অনেক ভাইয়া আপুরা কেউ সাপোর্ট করে না। যদি এখানে যদি কেউ সাপোর্ট করার মতো থাকতো তাহলে তো আমার কোনো কষ্ট হতো না। মাঝে মাঝে টাইম মেনটেন করে ভিডিও দিতে পারি না, এই অবস্থা আর কি। জানি না কতটুকু এগোতে পারি, তবে আপনাদের যদি সময় থাকে তাহলে এভাবে এগিয়ে যাবেন। এটাকে দেখতেছেন আমার টুইন বেবি, ওরা সারাক্ষণ ঘুমাবে না, আমাকে নিয়ে জ্বালা যন্ত্রণা করবে, এভাবে খেলাধুলা করবে আর কি। ওদের ওদের পাশ থেকে আমি নড়তেও পারি না, একটু নড়লে কান্নাকাটি শুরু করে দিবে। এই আমার অবস্থা। আজকের পর্যন্ত এটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।